3000 টাকা আমাদের কি হবে জানেন? 1000 টাকা 2200 টাকা মিনিমাম চালের বস্তা, এক মাসের আমাদের খাবারের টাকা চলে আসলো। রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। রেগুলার টহল কার্যক্রম চলমান। আমরা এই টহল কার্যক্রমের অংশ হিসেবে আজকেও আমরা এখানে আমাদের যে ঈদ ফেরতগামী যে বাসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি এবং যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যাত্রীদের ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এই রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। এছাড়াও এই গাড়ির কাগজপত্রে কিছু ত্রুটি দেখা গিয়েছে, সেটা হচ্ছে ট্রাফিক সার্জনের মাধ্যমে আমরা এটার মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। আর এরকম কার্যক্রম আমাদের গত ঈদুল ফিতরেও ছিল এবং ঈদুল আজহাতেও কার্যক্রম চলমান। ইনশাল্লাহ এই যাত্রা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ। রেগুলার ভাড়া কত? রেগুলার ভাড়া এমনি 1200 টাকা নেয়, আজকে 2600 টাকা করে নিয়েছে। 2600 করে নিচ্ছে। তাহলে আপনি 2700 2600 টাকা নিয়েছে। 2700 টাকা করে চাইছিল, আমি 2600 করে দিলাম। 1 টাকা বেশি দেবো না, বাধ্যতামূলকভাবে যেহেতু দিতে হচ্ছে আমাদের। তারপরে আমি 100 টাকা মানে এটা বক্স হিসেবে চাচ্ছি। টাকা ফেরত দিব আপনাকে, আপনি ওনাকে 200 টাকা ফেরত দেন। 2800 টাকা। ধন্যবাদ। আপনারা খুশি থাকি, আমরা খুশি। এরপরে কি আছে? আচ্ছা, এই যে সেনাবাহিনীর মাধ্যমে টাকাটা ফেরত পেলেন, এখন আপনাদের অনুভূতিটা আসলে কেমন? আমাদের অনুভূতিটা, যেহেতু আমরা গার্মেন্টসে চাকরি করি, বিশেষ করে যেটা অপশন, গার্মেন্টসে চাকরি করাটা অনেকটা টাফ। এই যে আজকে 2 দিন পরে যাচ্ছি, তাও চাকরি আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। অতএব এই টাকাটা পাওয়াতে আমাদেরটা অনেকটা উপকার হচ্ছে সেনাবাহিনী দ্বারা। এই 3000 টাকা আমাদের কি হবে জানেন? 1000 টাকা 2200 টাকা মিনিমাম চালের বস্তা, এক মাসের আমাদের খাবারের টাকা চলে আসলো। তাদের প্রতি অনেকটা শ্রদ্ধা। আমার বাবা কেটেছিল, তো আপনার কাছে একটু আগে জানতে পারলাম যে 3100 টাকা নিয়েছিল। মূলত ভাড়া কত? 1200 টাকা। আপনি কোথা থেকে আসছেন? আরিফমারি থেকে। আচ্ছা, এই অতিরিক্ত ভাড়া দিয়ে কেন যাত্রীরা আসছে কি মনে হয়? সবার নিত্যদিনের চাহিদা রয়েছে। আমার যেমন কালকে পরীক্ষা আছে, আমাকে আসতেই হবে। এখন আমি এক প্রকার বাধ্য হয়ে চলে আসছি, না হলে হয়তো কিছুদিন পরে আসতাম। আচ্ছা, সেনাবাহিনী দ্বারা যে আপনাদের যারা অতিরিক্ত ভাড়া নিয়েছে সে ভাড়াটা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, তাতে সেনাবাহিনীর প্রতি আপনাদের মনোভাবটা কেমন প্রকাশ হচ্ছে? অবশ্যই আমরা সবাই অনেক খুশি হয়েছি, কারণ আমাদের কাছ থেকে যে অতিরিক্ত টাকা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা আমাদের কাছে অনেক বেশি। তো স্টুডেন্ট হিসেবে আমাদের এই টাকাটা ফেরত পাওয়াতে আমরা অনেক খুশি হয়েছি। তো এনাদের কাছে কিছু বলাতে ওনাদের কাছে তেমন কোনো যৌক্তিক উত্তর ছিল না যে এই জন্যই এত এক্সট্রা টাকাটা নেওয়া হচ্ছে। তো আমরা তো আমাদেরও আসতে হবে, আর ওনারা ওনাদের মতো করে বাড়িয়ে দিয়েছে। এখন আচ্ছা 400 টাকা দিতে হবে। আচ্ছা, এখন এই যে টাকাটা ফেরত পেলেন, এই মুহূর্তে আসলে অনুভূতিটা কেমন, বা সেনাবাহিনীর প্রতি আপনার বার্তাটা কি? অনেক ভালো, এবং আমার মতে মানে যখনই এরকম হয় তখনই এভাবে এসে এভাবে যদি রেট দেয় তাহলে মনে করেন যে আমাদের যাওয়া আসাটা অনেক সেফ হবে, অনেক মনে করেন যে ফ্রি হবে। এভাবে আসলে 2600 টাকা রাখছে। নরমাল ভাড়া কত? 1200 টাকা। একটু যাইতে দেন ভাই। মানে 1200 টাকার ভাড়া 2600 টাকা। জি। প্রতিবাদ করেননি যে এত টাকা ভাড়া কেন? আসলে এমন অবস্থা, সিটি নেই, মানুষ ওই যা করতেছে তার উপর দিয়ে আসতেছে। মানুষের চাকরি আছে, ক্লাস আছে, মানে এক অর্থে বিপদে ফেলে। জি 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 অবশ্যই জি জি এটাই। কত নিয়েছে ভাড়া হলো 1200, এখন রাখছে 2600 করে। আচ্ছা, আপনারা ভাড়ার টিকিটটা কাটার সময় কাউন্টারে যখন বলেন যে অতিরিক্ত ভাড়া কেন নেওয়া হচ্ছে, তাদের বক্তব্য অ্যানসার নেই, টিকিট নিলে নেন, না হলে নেই। ওতে কাস্টমার আছে, অসুবিধা নেই। 1200 টাকা ভাড়া নিয়েছে। কত? 2700। কোথা থেকে আসছিলেন? লালমনিরহাট পাটগ্রাম। আচ্ছা, ওইখান থেকে কন্টিনিউ ভাড়া হচ্ছে 1200 টাকা, বাট আপনার থেকে নেওয়া হয়েছে 2700 টাকা। 2700 টাকা। মানে কি বলে কাউন্টারওয়ালারা, কি বলে মূলত? এটা সবাই দিচ্ছে, আমরাও নিয়ে নিচ্ছি। ঈদের ভাড়া এটা দিতে হবে আপনাদেরকে। মানে গাবতলী পর্যন্ত।